প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে মডিফায়ার্সে থাকে 5 মার্কস। আজকের আলোচনার বিষয় মডিফায়ার্সের রুলস, সবথেকে সহজ রুলস এবং সাথে সাথে আমরা একটা বোল্ড প্রশ্ন প্র্যাকটিস করব। হোয়াট ইজ এ মডিফায়ার? মডিফায়ার অর্থ হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া অথবা কোনো ওয়ার্ডের তথ্য পরিষ্কার করে দেওয়া। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি শুভ অলওয়েজ উইয়ার্স ব্ল্যাক টি শার্ট। তাহলে এখানে টি শার্টকে মডিফাই করছে কোন শব্দটা দ্বারা? ব্ল্যাক শব্দটা দ্বারা। এই ব্ল্যাক অ্যাডজেক্টিভ শব্দটা দ্বারা টি শার্টকে মডিফাই করা হয়েছে। কেমন টি শার্ট? ব্ল্যাক টি শার্ট। মডিফায়ারের প্রকারভেদ। মডিফায়ার প্রধানত হচ্ছে দুই প্রকার: প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার, যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পূর্বে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে প্রি মডিফায়ার বলে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ইজ এ ড্যাশ বয়। তাহলে ড্যাশের এখানে আমরা কি বসাতে পারি? গুড, ব্যাড, এক্সিলেন্ট, মেরিটোরিয়াস বয়। তাহলে হি ইজ এ গুড বয়, এটা বয় শব্দটার আগে বসে বয় শব্দটাকে মডিফাই করছে, এই কারণে এটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। এরপরে 2 নম্বরে আছে পোস্ট মডিফায়ার, যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে সেই ওয়ার্ড বা নাউনকে বিশেষায়িত করে তাকেই বলা হয় পোস্ট মডিফায়ার। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই স এ ব্লাইন্ড ম্যান, আমি একজন অন্ধ মানুষকে দেখেছিলাম যে কি করতেছিল? ওয়াকিং, হাঁটতেছিল, রানিং, টকিং। তাহলে ম্যান শব্দটার পরে বসে ওয়াকিং, রানিং, টকিং এই শব্দগুলো ম্যান শব্দটিকে কি করছে? মডিফায়ার করছে। এজন্য আমরা এটাকে বলতেছি যে পোস্ট মডিফায়ার। তোমাদের পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসবে, দেখো হি ইজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ তোমাকে এখানে একটা কি বসাইতে বলছে? অ্যাডজেক্টিভ বসাইতে বলছে। আমরা জানি অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়। অ্যাডজেক্টিভ বলতে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা এখানে গুড, ব্যাড, এক্সিলেন্ট, মেরিটোরিয়াস বসাতে পারি। তাহলে হি ইজ এ গুড বয়, হি ইজ এ ব্যাড বয়। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তোমাদের পরীক্ষার প্রশ্নে যেভাবে প্রশ্ন আসবে, দেখো উই স এ ড্যাশ রোবট ইউজ প্রেজেন্ট পার্টিসিপেল বসাইতে বলছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল অর্থ হচ্ছে ভার্বের শেষে আইএনজি। তাহলে আমাদের যদি এই মডিফায়ার্স করতে হয় তাহলে আমাদেরকে ২ টা জিনিস খুব ভালো করে বুঝতে হয়। এক হচ্ছে এইখানে যেটা দেওয়া থাকবে সেটা বলতে কি বোঝায়? যেমন ইউজ প্রেজেন্ট পার্টিসিপেল বললে বোঝাবে হচ্ছে ভার্বের শেষে আইএনজি। প্রি মডিফাই দ্য নাউন বললে বোঝাবে যে হচ্ছে সেখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে এইখানে একটা অর্থপূর্ণ একটা ভার্বের শেষে আইএনজি বসাইতে হবে। যেমন উই স এ মুভিং রোবট, উই স এ রানিং রোবট, উই স এ ওয়াকিং রোবট, টকিং বসাইতে পারি। তাহলে প্রশ্নে তোমাদের ঠিক এভাবে আসবে। এখন আমরা তোমাদেরকে মডিফায়ার্স এর রুলস গুলো সম্পর্কে আলোচনা করব। তুমি যদি এইখানে মাত্র 15টা রুলস দেওয়া আছে, এই 15টি রুলস যদি ভালো করে পড়ো এবং আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ তুমি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমার মডিফায়ার্স এ 5 এ 5 পাওয়া একেবারেই সহজ। যেমন দেখো রুল ১ এ বলা হইছে যে রুল ১ এ কি বলা হইছে? প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা সেখানে কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ বলতে কোন কোন শব্দ বোঝায়? রেড, ব্ল্যাক, নিউ, ওল্ড, বাংলাদেশি, ব্রকেন, ভার্ব 3 গুলোকেও অ্যাডজেক্টিভ বলা হয়। ওয়ান্ডারফুল, বিউটিফুল, গ্রেট, ফেমাস এই শব্দগুলোকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। যেমন এক্সাম্পল হিসেবে তোমাদের প্রশ্নে যেভাবে আসবে আই স এ ড্যাশ কার, তাহলে বলতেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমাদের এখানে বসাইতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে আই স এ রেড কার, তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? রেড, আর ই ডি, রেড কার। বা আই স এ ব্ল্যাক কার, আই স এ নিউ কার। এরপরে দেখো
২ নাম্বার যে উদাহরণটা দেওয়া আছে, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পোয়েট। তাহলে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ কি বসাইতে পারি? গ্রেট পোয়েট বসাইতে পারি। তাহলে এখানে বসাইতে পারি গ্রেট বসাইতে পারি। এরপরে ফেমাস বসাইতে পারি। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ফেমাস পোয়েট। এরপরে দেখো ৩ নাম্বারে কক্সেস বাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস। তাহলে কক্সেস বাজার ইজ রিয়েলি এ আমরা এখানে বসাইতে পারি বিউটিফুল প্লেস। কক্সেস বাজার ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল প্লেস। আচ্ছা, এরপরে রুল নাম্বার ২ প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল বলতে বোঝায় যে ভার্বের শেষে আইএনজি গুলোকে প্রেজেন্ট পার্টিসিপেল বলে। যেমন মুভিং, রানিং, ওয়াকিং, টকিং, গ্রোয়িং, প্লেয়িং, রিডিং এই শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। উই স এ ড্যাশ রোবট। তাহলে উই স এ ড্যাশ রোবট কি হইতে পারে? উই স এ মুভিং রোবট হইতে পারে, রানিং রোবট হইতে পারে, উই স এ ওয়াকিং রোবট বা টকিং রোবট। তাহলে এই যেকোনো একটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে। এরপরে ২ নাম্বারও বলছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপেল মাই এমবিএ আই উইল গেট ইনটু এ জব। তাহলে আমার এমবিএটা আমি কি করার পরে কমপ্লিট করার পরে আই উইল গেট ইনটু এ জব আমি একটি জব পাবো। তাহলে আমি এখানে কি বসাইতে পারি? কমপ্লিটিং 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 মাই এমবিএ আই উইল গেট ইনটু এ জব। যে আমার এমবিএটা শেষ করার পরে বা সম্পন্ন করার পরে আমি একটা জব পাবো। এরপরে দেখো ৩ নাম্বার রুল যে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল বললে আমরা সেখানে কি বসাবো? ভার্ব ৩ বসাবো। তাহলে ব্রকেন, রিটেন, ডান অর্থাৎ ভার্বের ৩ নাম্বারগুলোকে কি বলা হয়? পাস্ট পার্টিসিপেল বলা হয়। যেমন আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ ড্যাশ দিয়ে পাস্ট পার্টিসিপেল আছে বাস অন দ্য রোড। তাহলে দেয়ার ওয়াজ এ বলতে পারি ব্রকেন দেয়ার ওয়াজ এ ব্রকেন বাস অন দ্য রোড। এরপর আই নিড এ বুক হুইচ ইজ কি বসাতে পারি? রিটেন রিটেন অ্যাবাউট জিও পলিটিক্স। আই নিড এ বুক হুইচ ইজ রিটেন অ্যাবাউট জিও পলিটিক্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের মডিফায়ার্সের যে ৫ মার্কস এই ৫ মার্কস একেবারেই তুমি সম্পূর্ণটাই নির্ভুলভাবে উত্তর করে আসতে পারবে এবং আমাদের এই স্লাইডটি পিডিএফ আকারে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে দেখো ৪ নাম্বার রুলস যে ইউজ অ্যান আর্টিকেল। আর্টিকেল বললে আমরা সেখানে কি বসাবো? এ অ্যান দি বসাবো। যেমন ইউজ অ্যান আর্টিকেল ড্যাশ দিয়ে বলছে একটা আর্টিকেল বসাইতে বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট। এ অ্যান বসে হচ্ছে অনির্দিষ্ট বোঝাতে, অনির্দিষ্ট বোঝাতে এ অ্যান বসে এবং দি বসে হচ্ছে নির্দিষ্ট করে কাউকে বোঝাতে দি বসে। তাহলে এখানে নির্দিষ্ট করে বয় দ্য বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট। যে বালকটি যে জিপিএ 5 পেয়েছিল ইজ মাই স্টুডেন্ট সেই হয় আমার ছাত্র। এরপরে দ্বিতীয় নাম্বারটা দেখো যমুনা ইজ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ডিটারমিনার। আমাদের এখানে আর্টিকেলের জায়গায় আমাদের ডিটারমিনার গুলো থাকতে পারে। ডিটারমিনার বলতে বোঝায় যে কোনো একটা কিছুকে নির্দিষ্ট করে বোঝানো। সেক্ষেত্রে আমরা এখানে দি বসাইতে পারি। যেমন যমুনা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে আমরা তো জানি যে সুপারলেটিভের ক্ষেত্রে যমুনা ইজ দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি এটা সুপারলেটিভ সেন্টেন্স। এজন্য এখানে আর্টিকেল হিসেবে বা ডিটারমিনার হিসেবে এখানে কি বসাইতে হবে? দি বসাইতে হবে। এরপরে দেখো ৫ নাম্বার রুলসে আছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বললে সেখানে দিস, দ্যাট, দোজ, সাম এগুলোর যেকোনো একটি বসাবে। এটা কিন্তু অনেক সহজ যে এইগুলোর ভিতরেই যেকোনো একটি বসবে। যেমন দিস, দ্যাট এগুলো সাধারণত হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। দোজ এটা প্লুরালের ক্ষেত্রে বসে। সাম এটা তুমি অর্থপূর্ণভাবেই
ওখানে বসাইতে পারো। যেমন হচ্ছে ইট, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি হ্যাজ ড্যাশ কোয়ালিটি ফ্রম চাইল্ডহুড। তাহলে ইউজ এ ডেমনস্ট্রেটিভ বলছে, তাহলে এখানে আমরা কি বসাবো? সাম। হি হ্যাজ সাম কোয়ালিটি ফ্রম চাইল্ডহুড। এরপরে ড্যাশ লাভলি সি বার্ডস, সি বার্ডস, তাহলে এখানে প্লুরাল বলছে, তাহলে কি হবে? দোজ লাভলি সি বার্ডস আর আনফরগেটেবল। এরপরে ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে ডেমনস্ট্রেটিভ বসাইতে বলছে মোবাইল অর্কস ওয়েল, তাহলে মোবাইল আছে, তাহলে আমরা কি বসাইতে পারি? যে দিস মোবাইল অর্কস ওয়েল, কিন্তু এখানে যদি থাকতো মোবাইলস অর্ক ওয়েল, তাহলে আমাদের কিন্তু সেক্ষেত্রে দোজ বসাইতে হতো। তাহলে এখানে কি বসবে? দিস মোবাইল অর্কস ওয়েল। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার বললে সেখানে ভেরি, ফুলি, অ্যানাফ, এই তিনটার যে কোনো একটা বসাবো। তবে তোমাদের জন্য এটা খুবই একটা সহজ নিয়ম, প্রায় 90% ক্ষেত্রে ভেরিই কিন্তু বসে। তোমাদের যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেক্ষেত্রে ভেরি থেকেই প্রশ্নগুলো করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি শি ওয়ার্কড ড্যাশ, এখানে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বসাতে হবে হার্ড হিজ আর্লি লাইফ। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? যে হচ্ছে শি ওয়ার্কড ভেরি হার্ড, তাহলে এখানে কি বসবে? ভেরি। এরপরে মেসি ইজ এ ড্যাশ গুড প্লেয়ার, তাহলে মেসি ইজ এ ভেরি গুড প্লেয়ার, তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? এখানে আমরাও ভেরি বসাতে পারি। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার বলছে এই কারণে এখানে বসবে হচ্ছে ভেরি। 7 নাম্বার রুল, ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বললে অন, টু, থ্রি, মেনি, সেভারেল, এ লট, এ লিটিল, এগুলোর যে কোনো একটি বসাইতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই হ্যাভ বট মেনি বুকস এস্টারডে ফ্রম দ্য বুক ফেয়ার। এরপরে দেখো বা আরো এখানে আমরা আরো বলতে পারি আই হ্যাভ বট 3 বুকস বলতে পারি, 3 বুকস এস্টারডে ফ্রম দ্য বুক ফেয়ার, 5 বুকস এস্টারডে ফ্রম দ্য বুক ফেয়ার। এরপরে 2 নাম্বার উদাহরণটি দেয়ার আর ড্যাশ ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, এখানে কি বসাইতে পারি? মেনি, মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন। এরপরে রুল নাম্বার 8 এ বলছে ইউজ এ পসেসিভ। পসেসিভ বললে সেখানে আমরা বসাবো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলোর ভিতরে যে কোনো একটা বসাবো। যেমন এক্সাম্পল হিসেবে ইন ড্যাশ ইউজ এ পসেসিভ বসাইতে বলছে কান্ট্রি পিপল অলওয়েজ লেন টু ব্রেক দ্য রুল, তাহলে ইন আওয়ার কান্ট্রি পিপল অলওয়েজ লেন টু ব্রেক দ্য রুল, তাহলে এখানে কি বসবে? আওয়ার বসবে। দে কমপ্লিটেড ড্যাশ টাস্ক, তাহলে দে কমপ্লিটেড, এখানে দেয়ার টাস্ক, যে তারা তাদের কাজটি কি করেছিল? সম্পন্ন করেছিল। এরপরে ইউজ অ্যান ইনফিনিটিভ বললে সেখানে আমাদের টু প্লাস ভার্ব অন বসাইতে হয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি টু গো, টু স্টপ, টু রাইট, টু বিজি। দেখো এক্সাম্পল হিসেবে সাম প্রপার স্টেপস শুড বি টেকেন ড্যাশ করুপশন, তাহলে আমরা কি বলতে পারি? টু স্টপ করুপশন বলতে পারি, বা বলতে পারি টু রিমুভ বলতে পারি, বা টু রিডিউস বলতে পারি, তাহলে টু রিমুভ, to remove corruption, to stop corruption, to reduce corruption. But they went to market dash shirts, যে তারা মার্কেটে গিয়েছিল কি করে? বাই, টু বাই শার্টস, দে ওয়েন্ট টু মার্কেট টু বাই শার্টস, তাহলে এখানে আমরা উত্তর হিসেবে কি বসাইতে পারি? টু বাই। এরপরে দেখো ইনফিনিটিভ প্রেস যদি বলে, আমরা জানি যে ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্ব অন, এই টু প্লাস ভার্ব অনকেই কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়।
যখন ব্র্যাকেটে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহারের নির্দেশ থাকবে তখন টু প্লাস ভার্ব অনের সাথে আরো কিছু অল্ড যুক্ত করতে হবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, দ্য বয়েজ ওয়েন্ট মার্কেট ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখানে একটা কি বসাইতে বলছে? ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে বলছে, যেটা হচ্ছে নাউনকে কি করবে? মডিফাই করবে। তাহলে আমাদের ইনফিনিটিভ বসানোর পরে একটা নাউন নিয়ে আসতে হবে। তাহলে দ্য বয়েজ ওয়েন্ট মার্কেট টু বাই এ ফুটবল। এরপরে দেখো ১১ নাম্বার রুলসে আছে প্রিপোজিশনাল ফ্রেজ, যে এটি খুব সহজ একটি নিয়ম। এখানে শুধু বাক্যের শেষে একটি প্রিপোজিশন এবং অর্থবহুল কয়েকটি অল্ড ব্যবহার করতে হবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, দেয়ার আর মেনি প্রবলেমস ড্যাশ প্রিপোজিশনাল ফ্রেজ বসাইতে বলছে। তাহলে ইন একটা আমরা জানি, ইন একটা প্রিপোজিশন, তাহলে দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। এরপরে যদি পোস্ট মডিফাই দ্য ভার্ব বলে, সেখানে আমাদের কি বসাইতে হয়? অ্যাডভার্ব বসাইতে হয়। আমরা জানি অ্যাডভার্বের শেষে সাধারণত কি থাকে? এল-ওয়াই থাকে। যেমন স্লোলি, কুইকলি, প্রপারলি। এক্সাম্পল হিসেবে আমরা দেখি, ইউ হ্যাভ টু স্টাডি ড্যাশ টু গেট এ গুড গ্রেড। তাহলে ইউ হ্যাভ টু স্টাডি কি হবে? প্রপারলি। ইউ হ্যাভ টু স্টাডি প্রপারলি টু গেট এ গুড গ্রেড। দে ফিনিশড দ্য ওয়ার্ক, কি বলতে পারি? তারা কাজটি সম্পূর্ণ করেছিল। কুইকলি বলতে পারি, দে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, দে ফিনিশ দ্য ওয়ার্ক প্রপারলি। এরপরে ১৩ নাম্বার রুলস অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অর্থ হচ্ছে এক্সট্রা আইডিয়া অ্যাবাউট নাউন, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো একটা তথ্য দেওয়া। সাবজেক্ট ব্যক্তি, বস্তু, জায়গা, বিষয় সম্পর্কে ছোট ব্যাখ্যা বা বর্ণনাকেই বলা হয় অ্যাপোজিটিভ। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে ছোট ব্যাখ্যা বা বর্ণনাকেই বলা হয় কি? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভে পুরো বাক্য লেখা লাগে না, সাবজেক্ট সম্পর্কে দুই একটা কথা কয়েকটি ফ্রেজ এর মাধ্যমে উল্লেখ করলেই হবে। অ্যাপোজিটিভ এর বর্ণনাটা দুটো কমার ভিতরে লেখা হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট, অ্যাপোজিটিভ এর বর্ণনাটা দুটো কমার ভিতরে লেখা হয়। যেমন ঢাকা ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ ইজ এ বিগ সিটি। তাহলে এখানে একটা অ্যাপোজিটিভ বসাইতে বলছে। তাহলে ঢাকা সম্পর্কে আমরা কি অতিরিক্ত তথ্য দিচ্ছি? ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকাকে কি বলা হয়? বাংলাদেশের রাজধানী বলা হয়। এরপরে এরপরে বাংলাদেশ ড্যাশ ইজ আওয়ার হোমল্যান্ড। তাহলে বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি? এ ল্যান্ড অফ রিভার্স, অর্থ হচ্ছে নদীমাতৃক দেশ। এরপরে জাহিদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। এরপরে ১৪ নাম্বার রুলসে বলা আছে যে নাউন অ্যাডজেক্টিভ যদি বলে তাহলে আমাদের সেখানে দুইটা নাউন বসাইতে হয়। যেমন ঢাকা সিটি, বাংলাদেশ ব্যাংক। আমরা তো জানি যে নাউনের পূর্বেই কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যদি দুইটা নাউন পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটিকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ বলা হবে। তাহলে আমাদের যদি নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলে সেক্ষেত্রে আমাদের দুইটা নাউন বসালে হয়ে যাবে। যেমন কোনো নাউনের পূর্বে যখন অন্য আরেকটি নাউন ব্যবহার করা হয় তখন পূর্বে ব্যবহৃত নাউনটি আর নাউন থাকে না, সেটি হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। লিওনেল মেসি ইজ এ ড্যাশ ইন 21st সেঞ্চুরি। তাহলে লিওনেল মেসি এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, লিওনেল মেসি ইজ এ ড্যাশ ইন 21st সেঞ্চুরি। তাহলে আমরা এখানে বলতে পারি যে লিওনেল মেসি ইজ এ ফুটবল প্লেয়ার। তাহলে ফুটবল একটা নাউন এবং প্লেয়ারও একটা নাউন। তাহলে ফুটবল প্লেয়ার যদি আমরা বসাই তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে ফুটবল প্লে আর এরপরে দেখো রানা ইজ এ ড্যাশ স্টুডেন্ট। তাহলে রানা ইজ এ, এখানে যেহেতু স্টুডেন্ট একটা নাউন আছে তাহলে আরেকটা নাউন বসালে হবে। এখানে দুইটা নাউন বসানোর দরকার নেই। রানা ইজ এ কলেজ স্টুডেন্ট। তাহলে এখানে কি বসবে? শুধু কলেজ। রানা ইজ এ কলেজ স্টুডেন্ট।
আমাদের এই ১৪টা রুলস তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে দেখো আমরা এখানে একটা প্র্যাকটিস রাখছি। এই প্র্যাকটিসটা তুমি খুব ভালোভাবে করতে পারবে। দেখো ১ম এ আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্ট্যান্স। তাহলে বলছে প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই দ্য নাউন বললে সেখানে আমার কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্ট্যান্স কি হবে? হার্মফুল। হার্ম ফুল সাবস্ট্যান্স। ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইনটেনসিফায়ার বসাতে বলছে। ইনটেনসিফায়ার বসাতে বললে আমরা 90% ক্ষেত্রে কি বসাবো? ভেরি বসাবো। তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তাহলে আর্সেনিক হচ্ছে খুবই বিপজ্জনক ফর মানবজাতির স্বাস্থ্যের জন্য। এরপরে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে ড্যাশ সাবস্ট্যান্স, তাহলে এই পদার্থ, তাহলে দিস, এখানে ডেমনস্ট্রেটিভ বললে দিস, দ্যাট, দোজ এগুলো বসে। তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার, এই কারণে আমরা কি বসাবো? দিস। দিস সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। দেয়ার আর ড্যাশ ভিলেজেস, কোয়ান্টিফায়ার বসাইতে বলছে, তাহলে হচ্ছে এখানে বসবে কোয়ান্টিফায়ার যদি বলে মেনি। দেখবা যে আমাদের যে রুলস দেওয়া আছে সেই রুলসে কিন্তু দেওয়া আছে যে কোয়ান্টিফায়ার বলতে সেখানে মেনি, এ লট, অন, টু, থ্রি এগুলো বসে। তাহলে মেনি ভিলেজেস ইন ড্যাশ পসেসিভ বললে আওয়ার, হার, ইটস, দেয়ার এগুলো বসে। ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, তাহলে এখানে কি বসবে? আওয়ার বসবে। আমাদের যে ১৪টা রুলস দেওয়া আছে এই রুলসগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে নিও এবং আমাদের এই স্লাইডের ডেসক্রিপশন বক্সে এই স্লাইডগুলো দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারবে। দেখো মোস্ট অফ আওয়ার ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তার মানে এখানে একটা কি বসাইতে বলছে? অ্যাডজেক্টিভ বসাইতে বলছে। তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, নাউন অ্যাডজেক্টিভ বললে ২ টা নাউন বসাইতে হয়। তাহলে পিপল এখানে একটা নাউন আছে, তাহলে আরেকটা নাউন লাগবে। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল কি হবে? ভিলেজ পিপল। ভিলেজ পিপল drink tubewell water. As a result, ফলে many of them are suffering from arsenic problem. This problem is pre-modify the verb. তাহলে pre-modify the verb বলে সেখানে আমাদের কি বসাইতে হয়? অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তাহলে this problem is found in North Bengal. উত্তরবঙ্গে কি পাওয়া যায়? বেশি পাওয়া যায়। তাহলে hugely বসাইতে পারি বা লার্জলি বসাইতে পারি যে ব্যাপকভাবে কোথায় পাওয়া যায়? উত্তরবঙ্গে পাওয়া যায়। উই শুড টেক প্রপার মেজার্স পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে বলছে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ বলতে কি বোঝায়? টু প্লাস ভার্ব এর সাথে আরেকটা অল্ড যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? টু রিডিউস। কি বসাতে পারি? টু রিডিউস। রিডিউস এটা কমাতে, কি কমাতে? আর্সেনিক। যেহেতু আমাদের একটা প্রেস বসাইতে বলছে, এজন্য আমাদের আরেকটা অল্ট নিয়ে আসতে হবে। তাহলে আমরা উই শুড টেক প্রপার মেজার্স টু রিডিউস আর্সেনিক, এটাকে কমানোর জন্য আমরা সঠিক একটা পদক্ষেপ নিতে পারি। বলতেছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু। এরপরে দেখো গভর্নমেন্ট is trying to mark the tubewells having arsenic use a participle বসাইতে বলছে। তার মানে এখানে আমাদের বসাতে হবে হচ্ছে ভার্বের শেষে আইএনজি, রেড কালার। তাহলে আর্সেনিক কি ব্যবহার করতেছে? ইউজিং। তাহলে গভর্নমেন্ট কি করতেছে? আর্সেনিক যুক্ত টিউবওয়েলগুলোকে লাল কালার দিয়ে চিহ্নিত করছে। পিপল শুড বি রিফ্রেইন ফ্রম, পিপলের উচিত রিফ্রেইন ফ্রম এটা থেকে বিরত থাকা, ড্রিঙ্কিং ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটার খাওয়া থেকে বা পান করা থেকে বিরত থাকা উচিত। অফ ড্যাশ টিউবওয়েলস, তাহলে ডেমনস্ট্রেটিভ বললে দিস, দ্যাট, দোজ বসাতে হয়। যেহেতু এখানে টিউবওয়েলস এটা কি আছে? প্লুরাল আছে, তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে দোজ টিউবওয়েলস, THOS E, দোজ
টিউবওয়েলস, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকসিস। ধন্যবাদ সবাইকে। আমাদের এই চ্যানেলে খুব সুন্দর করে ইংলিশ, বাংলা, ইংলিশ এবং আইসিটির ধারাবাহিক ক্লাসগুলো ফ্রিতে তোমাদেরকে প্রদান করা হয়।